বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মহাকাশ স্টেশনে সরাসরি নভোযান পাঠানোর সক্ষমতা ফিরল রাশিয়ার। যুক্তরাষ্ট্রে ভরসা নেই, ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্র। ইসরায়েলি বাহিনীর হাতেই প্রাণ গেল নিজ দেশের নাগরিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। মহাকাশ স্টেশনে সরাসরি নভোযান পাঠানোর সক্ষমতা ফিরল রাশিয়ার। কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে গতকাল রোববার একটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া। গত বছর উৎক্ষেপণ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি মেরামতের পর আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএসে সরাসরি নভোযান পাঠানোর সক্ষমতা ফিরে পেল দেশটি। রাশিয়ার মহাকাশ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় জিএমটি 12টায় সয়ুজ 2.1A রকেটের মাধ্যমে প্রোগ্রেস MS-33 নামের একটি কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। মহাকাশযানটি 24 মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়বে বলে আশা করা হচ্ছে। গত নভেম্বরে একটি সয়ুজ MS-28 মহাকাশযান উৎক্ষেপণের সময় এই উৎক্ষেপণ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই মহাকাশযানে 2 রুশ নভোচারী ও নাসার একজন মহাকাশচারী ছিলেন। এরপর থেকে এটি অকেজো ছিল। ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং নভোচারীরা নিরাপদে মহাকাশ স্টেশনে পৌঁছাতে পেরেছিলেন। তবে এই দুর্ঘটনার কারণে কয়েক মাসের জন্য রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী বা মালামাল পাঠানোর একমাত্র পথটি বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়ার নিজস্ব ভূখণ্ডে কসমোড্রোম এবং কাজাখস্তানের বাইকোনুরে অন্যান্য উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। তবে মেরামত করা উৎক্ষেপণ কেন্দ্রটি শুধু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএসে নভোচারী ও মালামাল বহনকারী সয়ুজ রকেট উৎক্ষেপণে সক্ষম। যুক্তরাষ্ট্রে ভরসা নেই, ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্র। ইরানে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি হামলা শুরু করার পর সাধ্য অনুযায়ী সমুচিত জবাব দেওয়ার পাশাপাশি বিশ্ব জ্বালানি করিডর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। এতে টালমাটাল হয়ে যায় তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন মিত্রদেশের কাছে যুদ্ধজাহাজ চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন হরমুজ প্রণালী উন্মুক্ত করা যায়। তার ডাকে সাড়া দেয়নি কেউ। পরে তিনি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে ওই সমুদ্রপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজ চালানোর আহ্বান জানান। তাতেও কেউ আস্থা রাখতে পারছে না। উল্টো ইরানের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দেশ নিজ নিজ জ্বালানি সংকট মেটানোর চেষ্টা করছে। এবার এই কাতারে যুক্ত হল আরেক মার্কিন মিত্র, দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এই বন্ধু যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করতে না পেরে হরমুজে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। ক্রমবর্ধমান এই সংঘাতের কারণে অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় তিনি এই আহ্বান জানান। ইরান ও মার্কিন ইসরায়েলি বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে ক্রমাগত বিঘ্ন ঘটার আশঙ্কায় এশীয় শেয়ার বাজারে ধস নেমেছে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মান গত 17 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যার প্রেক্ষাপটে এই কূটনীতি কেমন মন্তব্য করেন। ইসরায়েলি বাহিনীর হাতেই প্রাণ গেল নিজ দেশের নাগরিকের। উত্তর ইসরায়েলের মিসগাফ আম এলাকায় ইসরায়েলি নাগরিকের মৃত্যুর ঘটনায় পরিচালিত তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। তদন্তের প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছে, ওই ব্যক্তি লেবানন থেকে আসা কোনো হামলায় নয়, বরং খুদ ইসরায়েলি বাহিনীর গোলায় প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্তের কাছে মোতায়েন করা একটি ইসরায়েলি আর্টিলারি ব্যাটারি থেকে লেবাননের অভ্যন্তরে গোলাবর্ষণ করার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে কয়েকটি গোলা ওই কিবুৎসের আবাসিক এলাকা ভেতরে গিয়ে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় 60 বছর বয়সী ওফার মস্কোভিচ রোববার 22 মার্চ মিসগাফ আমে নিহত হন। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এক প্রাথমিক বিবৃতিতে দাবি করেছিল যে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, তারা এই ঘটনার পেছনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে একটি অত্যন্ত ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।
সেনাবাহিনীর এই স্বীকারোক্তি এবং নিজেদের গোলায় নাগরিক নিহতের ঘটনাটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটি ও সীমান্ত সংঘাতের ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।